জ্ঞান বৈরাগ্য তস্য যত যোগেন দান ধর্মেন শ্রেয়োভিরতৈরপি সর্বং মদ ভক্তি যোগেন মদ ভক্ত লভতেংশ স্বর্গাপবর্গ মধ্যাম কথঞ্চিত যদি বা বাঞ্ছতি। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পরম পাবন পতিত উদ্ধারণ দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায় রাধা মাধবীর অহিতুকি করুণায় দক্ষিণবঙ্গের পাইকগাছাস্থিত ভক্ত ভগবানের মহাসম্মিলন শ্রীমন্দির শ্রী অঙ্গনে হরিকথা সুধাযজ্ঞের যে পরম আয়োজন, এই আয়োজনে শুভ সন্ধিক্ষণে মাহেন্দ্রক্ষণে পরম আরাধ্য উপজীব্য রাতুল আতুল মদীয় শ্রী শ্রী গুরুপাদ পদ্মে দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন পূর্বক সমাগত সংকীর্তন আচার্যবৃন্দ, মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তবৃন্দ, আপনাদের মঙ্গলময় উপস্থিতিতে আজ এই মন্দির শ্রী অঙ্গনে আপনাদের সকল ভক্ত চরণে মাতৃমণ্ডলীর চরণে পাঠের প্রারম্ভে শুভারম্ভে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি। ভাগবত বলছেন, যারা ভগবত চরণে সমর্পিত আত্মার আশ্রয় নিয়েছে, সর্বং মদ্ভক্তি যোগেন মদ্ভক্ত লভাতে অঞ্জসা। আমার আশ্রিত শরণাগত ভক্তরে আমি ইহকাল বা পরকালে তার পরম মঙ্গল পরম কল্যাণের যা যা পুষ্টিতা, সেটি ভক্ত না প্রার্থনা বা না অভিলাষ করলেও আমি তা পূরণ করে দেই। স্বর্গাপবর্গম মজ্জাত কিঞ্চিৎ যদি বাঞ্ছতি। বাচ্চাগুলো আমার পেছনে বাচ্চাগুলো আমার ভক্ত যদি প্রার্থনা করে বা প্রার্থনা নাও করে, ভক্তের অত্যান্তিক পরম মঙ্গলের নিমিত্তে ইহকাল পরকালের সমস্ত বিলাস ভগবান পূর্ণ করে। এই জন্য ভগবানের চরণে শরণাগতি এটি একান্ত বিশেষ প্রয়োজন। আপনি কর্মের দ্বারা, জ্ঞানের দ্বারা, তপস্যার দ্বারা যা লাভ করতে পারবেন না, যা প্রাপ্ত হতে জন্ম জন্মান্তরের আপনার তপস্যা উচ্চ সাধনা আত্মীর্থ পর্যটন যাগযজ্ঞ পূজা পার্বণ করে পেতে হবে, সেই বস্তু ভগবানের শরণাগত হলে প্রার্থনা করুক আর না করুক, ভগবান তার মনোবিষ্ট বিলাস সর্বদা পূর্ণ করে। এই জন্য যাগ যজ্ঞ পূজা পার্বণ তপস্যা তীর্থ পর্যটন এগুলি অনেক গৌণ। ভগবানের চরণে আশ্রয় বা শরণাগতি এটা অনেক উপরের জিনিস।
ভগবত চরণে শরণাগতির মাধ্যমেই আমাদের পরম কল্যাণ। এইখানে সেটি বলছেন সর্গাপবর্গ মধ্যম, স্বর্গাপবর্গ মধ্যম কথঞ্চিত যদি বাঞ্ছতি, যদি কখনো ভক্ত চেয়েও বসে, না চাইলেও আমি তা পূরণ করি। দৃষ্টান্ত হলো ধ্রুব মহারাজের চরিত্রে। এটা অদ্ভুত তত্ত্ব মঞ্জুষা এই ভরত মানে আমাদের ধ্রুব চরিত্রে ভাগবতে জানিয়েছেন সর্ববেদান্ত সার। এটি অপূর্ব সংকেত এসেছে এখানে। সংকেতটি হলো ভগবান ব্রহ্মার পুত্র মনু, আর মনু শতরূপার পুত্র হলেন উত্থানপাদ। উত্থানপাদ কাকে বলে? বলে এই পৃথিবীতে আমরা যারা প্রায় সবাই, প্রায় না, আমরা প্রত্যেকেই উত্থানপাদ। উদ্ধ পাদমূলং শিরোষি নিম্নে, মাতৃগর্ভে আমাদের প্রত্যেকের পাটি উপরে ছিল, মস্তকটি নিচে। উত্থানপাদ শব্দের অর্থ হলো যার পা উপরের দিকে। আমরা মাতৃগর্ভে প্রত্যেকেই আমাদের পা দুটি উপরে, মস্তকটা নিচে ছিল। এই ভাগবত তত্ত্ব সংকেতে বলছেন আমরা প্রত্যেকেই উত্থানপাদ। আচ্ছা, উত্থানপাদের স্ত্রী 2 জন, আমাদেরও প্রত্যেকের স্ত্রী 2 জন। ভাগবত সাধারণ গ্রন্থ নয়, সমগ্র বৈদিক সভ্যতা, সমস্ত সনাতন সভ্যতার সর্ববেদান্তের সার অমল পুরাণ ভাগবত। উত্থানপাদের স্ত্রীর কি নাম ছিল? একজনের নাম ছিল সুরুচি, আর একজনের নাম ছিল সুনীতি। কি কি নাম বলা হলো? সুরুচি এবং সুনীতি। সু দুটো তুলে দিন, সুটা তুলে দিলে থাকলো কি? রুচি আর নীতি। কারণ আমাদের মনের বৃত্তিও এই দুটি, নীতি বা রুচি। এখানে স্ত্রীকে সংকেত দিচ্ছে আমাদের মনের রুচি। আমাদের প্রত্যেক মানবের মনে দুটো রুচি রয়েছে, একটা নীতি আর একটা হলো রুচি। রুচি শব্দের অর্থ হলো আমার দেহ ইন্দ্রিয়ের নিত্য নবায়ন ভোগময়তা হলো রুচি, আর নীতি হলেন আদর্শ। তো আমাদের মনোবৃত্তিবাদী এই দুটি বৃত্তি সর্বদা কাজ করে, কখনো রুচি কাজ করে, কখনো নীতি কাজ করে। এই তো দুটো স্ত্রী কি মিলল? আচ্ছা, তো বর্তমান সময়ে ভাগবত বলছে নীতি বা আদর্শের তেমন মূল্য নাই, রুচির মূল্যটাই বেশি। বর্তমান যে কাল কবলিত অন্ধকার সময়, তার কারণ উত্থানপাদ তিনি সুনীতিকে একরকম ত্যাগ করে দূরে রেখেছিলেন, রুচিকে গ্রহণ করেছিলেন। এটা কিন্তু আমাদের জীবনেও খুব চরম সত্য। আমরা নীতিটাকে যত না গ্রহণ করি, রুচিটাকে তার থেকে বেশি পছন্দ করি। আচ্ছা, ভোরে ওঠাটা প্রত্যেক ভক্তের জন্য নীতি। ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে ব্রাহ্ম মুহূর্তে ভগবানের উপাসনা করা হলো বৈদিক নীতি। দেখবেন ওই নীতিটা মানে ভোরের ঘুমটা খুব গাঢ় হয়, শুভকাল হয়, তখন রুচি বলছে না এখন ঘুমাও। নীতি বলছে, ভগবান বলেছে ব্রাহ্ম মুহূর্তে উঠে ভগবানের ভজন করো, রুচি বলছে না একটু ঘুমাও, ভোরের ঘুমটা খুব সুখকর। এই জন্য মানুষ প্রায় তো নীতি ভিত্তিকে দূরে রেখে রুচিকেই গ্রহণ করে কি না? তা যদি না করতো, বর্তমান জগতের মানুষ দুধ কিনতে গিয়ে দরাদরি করে, 40 টাকা তুমি 45 টাকা কেন, এত দামের দুধ না, কিন্তু মদ কিনতে দরাদরি করে, পকেটে যা আছে তুলে দিয়ে দেয়। নীতির প্রশ্নে
পিতামাতাকে প্রণাম করতে হবে নিত্য। এখানে যারা আছি 99% সন্তান চিন্তা করে না। নীতিকে একরকম ফেলে দিয়েছি আমরা দূরে। মনুষ্যত্ব, মানবতা। আচ্ছা, ধর্মের 4টি পাদক। ভাগবতে বৃষকে ধর্ম বলেছে। বৃষ মানে ষাট। চতুষ্পদ বৃষ হলো ধর্মের প্রতীক। ধর্মের কটি পাদ বললাম? চতুষ্পদ। 4টি। কি কি বলছেন? সত্য, তপস্যা, দান আর দয়া। এই 4টি স্তম্ভের মধ্যেই সত্য ধর্ম দাঁড়িয়ে। আবার বলি, তপস্যা এবং সত্য, দান এবং দয়া, এই 4টি হলো ধর্মের স্তম্ভ, যার উপরে ধর্ম সুপ্রতিষ্ঠিত। আমাদের বেলায় কি হয়েছে জানেন? সত্য এবং তপস্যা এটা তোমার জন্য। এই যে আমি উপদেশ দিতে বসেছি, ভাগবত পাঠ করতে বসেছি, এখন আমি কি বলবো জানেন? সত্য এবং তপস্যা সব আপনারা পালন করেন, আর দান ও দয়া সব আমার জন্য দেন। কইকেয়ী কি বলছে দশরথকে? কইকেয়ী বলছে, মহারাজ, ভরত রাজা হবে আর রাম 14 বছরে বনবাসে যাবে। অর্থাৎ কইকেয়ী দশরথকে বলছে, তপস্যা এবং সত্য রাম পালন করুন, আর দান ও দয়া আমার ভারত পাক। এই তো কইকেয়ী, দান ও দয়া আমার ভারতের জন্য, আর তপস্যা হলো তোমার জন্য। এখন আমাদের নীতিটা ঠিক এই জায়গায় এসে দাঁড়িয়ে। উপরে আসুন, উপরে আসুন, এখানে আসুন। এখন ধর্ম বলতে আমরা যেটা বুঝি বাবা, উপদেশের বেলায়, তত্ত্বের বেলায় লোককে বলবো সত্য পালন করো, তপস্যা করো, আর দান ও দয়া যা কিছু তোমরা সব আমারে দিয়ে দাও। তো এখন এইভাবে যদি কইকেয়ী নীতি হয়, তাহলে আমরা নীতিকে রাখতে পারবো না, রুচিকে রাখবো। এই জন্য উত্থানপাত করেছে কি, নীতিকে দূরে সরিয়ে দিয়েছে, আর রুচিকে মানে বিমাতাকে পরে বিবাহ করেছে, রুচিকে নিয়েই পরমানন্দে আছে। সংকেত দিচ্ছে দেখুন। এই জন্য বর্তমানে আমাদের কাছে নীতিকে আমরা অনেক দূরে সরিয়ে দিয়েছি। শাস্ত্রের নিয়ম নীতি প্রথমত আমরা জানি না, আর যেটুকু জানি সেটুকু আমরা প্রতিপালন বা চরিত্রায়ন এগুলি করি না। কার না জানা নেই নীতি উপদেশ, কিন্তু আমরা কেউ মানি না। কারণ রুচির কাছে নীতি আজ পরাজিত। আমাদের রুচি অনুযায়ী আমরা চলতে ভালোবাসি। কি অদ্ভুত! মানুষকে যদি বলা হয় একটু ভগবানকে নিবেদন করে পাও, প্রসাদ পাও, তো কথা আসবে যে আত্মা যা খেতে চাই সেগুলি নিষেধ করা উচিত নয়, আত্মধর্মই বড় ধর্ম। খায় মানুষের লোভ, খায় মানুষের জিহ্বা, যায় পাকস্থলীতে, আর ভগবানের চিৎকন আত্মার দোহাই দিয়ে দেয়। আত্মা খেতে চাইছে, আত্মার খাদ্য কি তার এ বোধ নাই, আত্মা কি তত্ত্ব সে জানেই না, কিন্তু বলে দেয় আত্মা খেতে চাইছে। আত্মা খায়, এগুলি খায়। আত্মার খাদ্য হরি কথা, হরি নাম, ভগবত ভজনই হলো আত্মার পুষ্টি, পুষ্টিতা। বলে দিলাম আত্মা খেতে চাইছে, তোমরা নিষেধ করবে কেন, সাধুরা নিষেধ করবে কেন? আত্মা খেতে চাইছে। এগুলো সবই রুচি জয়ী হয়। নীতিকে জলাঞ্জলি দিয়ে রুচি জয়ী। তো রুচির ছেলের নাম কি মনে আছে আপনাদের? ভাগবত তো আমরা শুধু শুনি, পড়ি কই। রুচির যে পুত্র তার নাম কি? এখানে 100 জনের মধ্যে 99 জন ভাগবত ভাগবত করে তো তরঙ্গ বইছে, অথচ ভাগবতটাকে আমরা তত্ত্বত আস্বাদন করি না। রুচির ছেলের নাম উত্তম, আর সুনীতির ছেলের নাম ধ্রুব। এই নামের মধ্যেও সংকেত আছে দেখুন।
রুচি থেকে আমরা যা যা পাই সেগুলো আমাদের কাছে আপাতত উত্তম মনে হয়। সুন্দরী রমণী, অর্থ, বিত্ত, বাড়ি, গাড়ি, ধন সম্পদ, এগুলো উত্তম মনে হয় না আমাদের কাছে? প্রিয়, উত্তম। এই জন্য রুচির জন্যই তো গাড়ি বাড়ি নাকি? দামি পোশাক, সুন্দরী রমণী, বিত্ত, বৈভব, মান সম্মান সব রুচির থেকে, এগুলো চাই আমার, রুচির থেকে এসছে। তাই রুচির ছেলের নাম উত্তম। এই জগতে রুচির থেকে যা আছে সেগুলো আমাদের কাছে আপাত মধুর মনে হয়, উত্তম মনে হয়। বাড়ি, গাড়ি, সুন্দরী রমণী, বিত্ত, বৈভব, মান সম্মান, এগুলো রুচির থেকে জন্মায়। আর এই রুচির থেকে জন্মায় তা আপাতত মনোরম, আপাতত উত্তম মনে হয়। আর নীতির যে সন্তান, সুনীতি, তার নাম হলো ধ্রুব। ধ্রুব মানে স্থির, ধ্রুব মানে সত্য। অর্থাৎ নীতির থেকে যার জন্ম হয়, ধ্রুব মানে অখণ্ড সত্য, স্থায়ী। শুনলে অবাক হবেন, এই উত্তম রুচির পুত্র সে যৌবনেই মারা গেল, যক্ষের সাথে যুদ্ধে সে মারা গেল। বলল, তুমি যা উত্তম ভেবে আছো, স্ত্রী, পুত্র, রূপ, যৌবন, এগুলো বেশি দিন টিকবে না। কিন্তু নীতির থেকে যার জন্ম, সেই ধ্রুব ৩৬,০০০ বছর তিনি রাজত্ব করেছিলেন। কয় হাজার বছর? এবং ভগবান তাকে নিজে বৈকুণ্ঠে, তার মাকে নিয়ে রথে করে ভগবান তাকে বৈকুণ্ঠে নিয়ে গেছিলেন। এবং নবমণ্ডলে ধ্রুব দ্বারা করে ধ্রুবকে স্থান দিয়েছেন মহাকাশে। স্থায়ী হয় কে? ধ্রুব না উত্তম? এই রূপ, যৌবন, বাড়ি, গাড়ি, সুন্দরী রমণী, এগুলো উত্তম বটে, রুচিকর বটে, কিন্তু টিকবে না। নজরুল ইসলামের যৌবনের ছবি দেখবেন, আর তার বৃদ্ধ বয়সে অসুস্থ ছবি দেখলে চিৎকার করবেন, এই নাকি নজরুল? টিকে থাকে না। বিজ্ঞানী স্যার আইনস্টাইনের যৌবনের ছবি দেখবেন, চোখ ফেরাতে পারবেন না। স্যার আইনস্টাইনের যেটা যৌবনের ছবি, কিন্তু বার্ধক্য দশায় দেখলে চিৎকার করবেন, এটা কি পুরো কি মাগার দেখতে, চুলগুলো আলো থালু। তার মানে কি? তার মানে উত্তম যা কিছু মনে করেছি সংসারে, সেগুলো টিকে থাকবে না। থাকেও কি? সম্রাট শাহজাহান তাজমহল করার পরে ছেলে মিলে বন্দী করে রেখেছিল কারাগারে। কাশি রেখে দুমুটো দিত, এত তাজমহল করলে মুমতাজের জন্য, বিশ্বে তাক লাগিয়ে দিয়ে, আর তোমাকে কারাগারে বসতে হলো। কাশিরাতে দুমুটো ভাত পেতে হলো। কি করলে তুমি? বলে উত্তম করেছি। উত্তম তো টিকে না। ভাগবত কি অপূর্ব সংকেত দিচ্ছেন আমাদের, দার্শনিক বিচার করেছেন ভাগবত। ভাগবত শুধু চরিত্র বা রূপায়ণ নয়, এটি দার্শনিক তত্ত্ব এর মধ্যে। এই জন্য ভগবত ধর্ম নীতি থেকে যা হয় তাই হলো ধ্রুব, তাই হলো স্থায়ী। আর রুচির থেকে আমরা যা সৃষ্টি করি, এগুলো উত্তম পারল না। কিন্তু দেখুন, এই যে শ্লোকটা বলা হলো, সর্বং ভক্তি যোগেন মদভক্ত লভতে অঞ্জসা। ভগবত বলছেন, আমার ভক্ত যে হয়, আমার চরণে যে শরণাগত হয়, সে চাক আর না চাক, আমি ইহকাল পরকালে তাকে সর্বময় ধ্রুব স্থান দান করি। এই জন্য উত্তম বাজল না, কিন্তু ধ্রুব ৩৬,০০০ বছর রাজত্ব করল। আচ্ছা, এখানে ধ্রুব চরিত্রে লক্ষ্য করুন, রুচি এবং মধ্যাহ্নপদ সিংহাসনে বসে আছে, আর উত্তমকে কোলে জড়িয়ে ধরেছে। ধ্রুবকে দূরে রেখে উত্তানপদ উত্তমকে কোলে নিয়েছে। আমরাও টেনে নিই যা ভালো লাগে, যা রুচিকর। সত্যকে, নীতিকে একটু দূরে রাখি। এখন খেলতে খেলতে ধ্রুব বলছে, আমারও তো বাবা। উত্তম তার কোলে বসে আছে, ও বাবা বাবা বলে কোলে উঠতে গেছে। যেই কোলে উঠেছে, সেই সুরুচি পেছন থেকে বলছে, রুচি হাত ধরে তিনি কোল থেকে নামিয়ে বললেন, ওই কোলে ওঠার তোর অধিকার নাই। তুই যদি কখনো তোর এই সিংহাসনে বসতে চাস, তাহলে আমার গর্ভের সন্তান হতে হবে। আমার গর্ভে যদি জন্ম নিস, তাহলে সিংহাসনে
কত বড় মাধ্যমিক দেখা দেওয়া কথা। কাঁদতে কাঁদতে সমিতির কাছে এসে ধ্রুব বলছেন, মা তিনি তো আমার পিতা, তো বাবার কোলে ওঠার সন্তানের অধিকার নেই, সিংহাসনে আমি তো পুত্র, ওঠার অধিকার নেই। মা তখন বলছেন, বাবা আমি তোকে এমন একটি স্থানে পাঠাবো যেখানে ভগবানকে স্মরণ করলে, সর্বেশ্বর ঈশ্বরকে স্মরণ করলে তুই এই সিংহাসন না, এই জগতের শ্রেষ্ঠ সিংহাসন পাবি চিরদিনের মতো। যে মা এই মৃত্যু কবল থেকে সন্তানকে, মৃত্যুর কবল থেকে সুরক্ষার জন্য যে মা সন্তানকে কৃষ্ণমুখী ভগবানমুখী করে না, সে জন্ম দিয়েও মা নন। ভগবান মাতা না সৎসাৎ, সন্তান জন্ম দিয়ে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তির জন্য যে ভগবান চরণে ভজনে সমর্পিত সন্তানকে আদর্শান্বিত না করে, সে জন্ম দিয়েও মা না। ভাগবত বলছেন মাতা না সৎসাৎ। রামপ্রসাদ একটা সঙ্গীতে বলেছেন, জন্ম দিয়েই হয় না মাতা, যে না বোঝে সন্তানের। এটা একটু ব্যাখ্যা করুন তো আপনারা, কি ব্যথা? মাথার ব্যথা, পেট ব্যথা, পায়ে ব্যথা? যে সন্তানের ব্যথা বোঝে না সে জন্ম দিয়েও, এই ব্যথাটা কি? পেট ব্যথা, মাথা ব্যথা না, ওর জন্য ডাক্তার আছে। বলে এই যে পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মাতৃ জঠরে প্রবেশ, পুনঃ পুনঃ প্রসব বেদনা, আর জগতে জন্মে যে পূর্ব জন্মের কর্মফল, দুঃখময় যন্ত্রণা, রোগ শোক ভোগ করা, এই জন্ম মৃত্যু কর্মের ব্যথাকে দূর করতে যে মা পারে কৃষ্ণমুখী করে ভক্তি দিয়ে, সেই হলো মা। ব্যথাটা আমাদের কি? আবার জন্মানো, আবার কর্মফল ভোগ করা, পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ মাতৃ জঠরে গমন। এই ব্যথা থেকে যে দূর করতে পারে সেই হলো প্রকৃত মা। এই ব্যথা দূর করবার জন্য ধ্রুবকে বা জঙ্গলে পাঠাচ্ছে হরি তপস্যার জন্য। আর রুচি কি করেছে? উত্তানপাদকে সিংহাসনে বসিয়ে দিয়ে, উত্তানপাদ পিতার বলে সিংহাসনে বসিয়ে দিয়েছে পুত্রকে। উত্তমকে বলছে তোর এই সিংহাসন। যারা এই জগতে অর্থবিত্ত যশ খ্যাতির দিকে ঠেলে দেয়, কি দুর্ভাগ্য জানেন এই সনাতন হিন্দুদের? যে ছেলেটা বলে আমি নিরামিষ খাবো, আমি মালা জপ করবো, আমি কাঁচা মেরে একটু ধুতি পরবো, আমি তিলক মালা নেবো, বাপ মার মুখে স্লোগান ওঠে, ছেলেটার 12 বেজে গেছে, আর লেখাপড়া চাকরি বাকরি, একে বলে 12 বাজার। সে গাঁজা খাক, পেন্সিল খাক, রাজনীতি করুক, তখন বলবে হ্যাঁ ছেলেটা কাজের কাজ, ওকে দেখলে সবাই ভয় পায়, ওর পেছনে 10 জন 20 জন ছোটে। এই হলো আমাদের বর্তমান প্রজন্মের আমাদের মানসিকতা। ছেলে যদি বলে নিরামিষ খাবো তো সব গেছে, 12 বেজে গেছে। এই তো এই জন্য প্রকৃত জন্ম দিয়েও বাবা না যদি তাকে বৃত্তময় সংসার থেকে ভগবানের চরণে ঠেলে না দেয়। এখন এই প্রজন্মে শুধু একটাই কথা, পড় আর পড়। এমএ বিএ পাস করে আর চাকরি বাকরি করে, পড়। রাত দিন ছেলে মেয়ের পিছনে বলে পড়। এটা অন্যায় না? পড়তে বলবে না কেন? বিদ্যাই তো দরকার। এমন পড়া পড়ায় সে পড়েই যায়, উঠে দাঁড়াতে পারে না। আমাকে একজন বলে, বিলম্বদা আপনি তো শহরে যান, গ্রামেও যান, তো শহরে তো বিকাশ হয়েছে, রাস্তাঘাট, বিল্ডিং, অফিস আদালত, গ্রামগুলোর তো বিকাশ কেমন হয়নি? আমি তাকে বললাম, গ্রামের মধ্যে আমাদের অন্তরাত্মার ভাবটা এখনো খুঁজে পাওয়া যায়, শহরে বিকাশ খুঁজে পাওয়া যায়, বিল্ডিং, কংক্রিট, রাস্তাঘাট, বিদ্যুৎ, কিন্তু গ্রামে পাওয়া যায় ভাব। তো প্রশ্ন করলেন, আপনি শহরে বলছেন যান্ত্রিকতা বিকাশ হয়েছে, উন্নতি হয়েছে, গ্রামে ভাব আছে কিরকম? গ্রামের সাধারণ অশিক্ষিত মানুষ ভিক্ষা দিতে গেলে তাকে সাধু মনে করে, আর শহরের স্বশিক্ষিত তথাকথিত শিক্ষিত সাধু দেখলে ভিখারি মনে করে।
কথাগুলো খুব বাস্তব অভিজ্ঞতা। এই সাধারণ ভিখারি চুল লম্বা তিলক দেখলে গ্রামের মানুষ নমস্কার করে, তারা মনে করে ভিখারি নয় সাধু। আমি একবার পাঠ করতে গিয়ে দেখি এক ভদ্রলোকের দরজার সামনে আগে একটি ভালো ভালো কথা লেখা থাকতো, সত্যমেব জয়তে। মূল গেটের উপরে লেখা থাকতো সত্যেরই জয়, সত্যমেব জয়তে, সত্যম শিবম সুন্দরম। কত ভালো ভালো কথা লেখা রাখতো। এখন কি লেখা থাকে জানেন? কুকুর হতে সাবধান। আমি ভদ্রলোককে বলছি আমার বাড়ি কি বিদেশি কুকুর? লিখে রেখেছেন। বলে আমার বাড়ি কুকুর নাই। এই সাইনবোর্ড লিখেছেন কেমন? দেশে ঢুকে পড়ে, কে ঢুকে পড়ে, এটা লাগলে যদি না ঢোকে, কি দুর্বুদ্ধিতা। কুকুর হতে এই পানিটা পানির সামনে লেখা কথা। তো এখন দুরবস্থাটা কি? দুরবস্থা হলো যে আজ আমরা আমাদের প্রজন্মে শহরে বিকাশ দেখছি, কিন্তু ভাবটা হলো গ্রামে। জানেন, এত আছে, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু রাত্রে ঘুমের পড়ি খায়। এই চিন্তা, এই মামলা, এই জায়গা টাকা ইনভেস্ট করা, ঘুমই হয় না। গান গাইতে বলে, আচ্ছা শ্রীকৃষ্ণের 6.5 দিন বয়সে পুতনা মারতে এলো, কত অগাসুর বগাসুর এলো। জন্মের রাত্রিটাও অন্ধকার, ঝড় ঝঞ্ঝা। যেখানে জন্মালো ওখানে টিকতে পারলো না, শত্রুর ভয়ে ভগবান চলে গেলেন। আরে এত সমস্যা, তবু বাঁশি বাজাচ্ছেন কেন উনি? বলে জীবনের ভাবটুকু রক্ষা করো, আনন্দ হাসি গান এগুলো ভুলে যেও না। শহরের লোক এগুলো ভুলেই গেছে, তারা কৃত্রিম ভাবে হাসে। আমি সবার কথা সমান বলছি না, হাসেটাও কৃত্রিম ভাবে, কথা বলে কাজ সাট করে, ভাব নাই, বিকাশ আছে, যান্ত্রিকতা আছে। গ্রামের যে মানুষরা সন্ধ্যায় কি খাবে জানে না, সকালবেলা কাছে নিয়ে ধান কাটতে যায়, সন্ধ্যায় তার ঘরে খাবার নাই, ওই সারাদিন কাজ করে বাজার করে এনে রান্না করে সন্ধ্যায় খাবে। ধান কাটা মানুষের মাথার রৌদ্র আর পা আর ধান কেটে জলের উপরে, তবু সে মুখে গান ধরেছে, কারণ ভাব যার ভেতরে সেই প্রকৃত শান্তি পায়। বাঁশি সেই বাজাতে পারে সংকটের মধ্যে যার মনে ভাব আছে। এই জন্য আজ বিকাশ হয়েছে, কিন্তু ভাবটাই নষ্ট হয়ে গেছে। এটা এখনো প্রতিটি গ্রামে পাওয়া যায়। আমি দেখেছি খুব বড় বড় অফিসার, খুব বড় বড় সমান্তর লোকগুলো মাঝে মাঝে গ্রামে চলে যায়, পল্লী কোন নদীর ধারে কোন বনসভায় চলে যায়, যান প্রাণের ভাবটুকু শান্তিটুকু পাওয়ার জন্য। এই জন্য আমাদের বিকাশ হয়েছে, কিন্তু ভাবটা ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। সবখানে একটা কৃত্রিমতা। এখন ধ্রুবকে মা পাঠাচ্ছেন, যাও এই সিংহাসন নয়, যে সিংহাসন থেকে কখনো তোমাকে কেউ নামাবে না, তুমি পদ্ম পলাশ লোচন ভগবানকে ভজনা করো, তিনি তোমাকে সিংহাসন প্রদান করবেন। এই না হলে মা 5 বছরের ছেলেকে নিজের কোল ছাড়া করে জঙ্গলে পাঠাচ্ছে, সেখানে কত মৃত্যু ভয়, সেখানে সংকট আছে, ভয় আছে, তবু পাঠাচ্ছেন। এতে করে কি হলো না, ধ্রুব ভগবান ভজন করে আজ ধ্রুব মহারাজ হয়ে গেলেন। তিনি শুধু রাজা হলেন না, কি হলেন? মহারাজ। তিনি মহারাজ হলেন। ভগবান ভজন যিনি করেন, তিনি মহারাজ কি করে হবেন জানেন? একজন, আমি গতদিন মনে বলেছিলাম ওইখানে, একজন বাদশাহ যাচ্ছে, পালকিতে যাচ্ছেন, হাতি ঘোড়া সব পেছনে, সামনে তাকে শোভাযাত্রায় করে নিয়ে যাচ্ছে। এক সাধু করেছি যে রাস্তার মাঝখানে শুয়ে পড়েছে। ওকে এসে রাজার কর্মচারীরা বলছে, এই ওঠো, তুমি কে? বললো, তোমাদের যাচ্ছে কে এত লোকজন হাতি ঘোড়া নিয়ে? বলো, বাদশাহ। তো ওনাকে কি বলো, আমি শাহেনশাহ। এই বেটা ভিখারি, তুই কিসের শাহেনশাহ? ওঠ এখান থেকে। বলছে, না, ওকে গিয়ে বলো ও বাদশাহ, আমি শাহেনশাহ। কথাটা বাদশাহ কানে গেছে। উনি পালকি থেকে নেমে ওনাকে বলছেন, আচ্ছা আপনি পথ আটকেছেন কেন? তো বলছেন, আপনি জানেন কি আমি বাদশাহ? বলে, আমিও তো শাহেনশাহ পরিচয় দিয়েছি। বলে, আপনি শাহেনশাহ কিসের? বলে, তুমি বাদশাহ কিসের? বলে, আমার একটা রাজত্ব আছে।
আর একটা রাজ্য জয় করতে যাচ্ছি আমি, বলে ওই রাজ্য জয় করে কি করবে? বলো ওই রাজ্যটা জয় করে আমি একটু শান্তিতে ঘুমাবো। রাজ্য জয় হয়েছে, আমার অনেক কিছু প্রাপ্তি হয়েছে, বলে তুমি রাজ্য জয় করতে পারবে কিনা যুদ্ধ রক্তকায়ের পরে শান্তিতে ঘুমাবে। আর এই জগতে আমি মন জয় করে, কাম ক্রোধ জয় করে, বিশ্ব জয় করে এখনই শান্তিতে ঘুমাচ্ছি, তাহলে আমি সহিংসা নয় কেন? রাজা মাথা নিচু করলে, আমি রাজ্য জয় করব, তারপরে শান্তি পাবো কিনা, যুদ্ধে জয় হবো কিনা সেটা আলাদা ব্যাপার, কিন্তু মন জয় করেছে, যারা ইন্দ্রিয়কে, কাম ক্রোধকে জয় করতে পেরেছে, এরাই প্রকৃত সহিংসা। এই জন্য ধর্মের জন্য আপনাকে কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে। এত ভোগবিলাসের মধ্যে ধর্ম, এখানে একটা দারুণ সংকেত এসছে রামচরিত মানুষে, যদি নিতে পারেন সংকেত গুলো আমাদের জীবন দর্শন। আচ্ছা, সীতামাকে লক্ষ্মণ ঠাকুর বন্দি দিয়ে গেলেন, গেলেন কিনা? প্রভু চলে গেলেন, আমার উপরে অর্পিত দায়িত্ব দিয়ে গেলেন, মা চারিদিকে রাক্ষস আর বিপদের সঙ্গে তুমি আমার এই গন্ডির বাইরে যেও না। আমরা অনেকেই আঙুল তুলি মা সীতার দিকে, মেয়ে ছেলের বুদ্ধিগম। আচ্ছা, গন্ডির বাইরে তুমি যেতে গেলে কেন মা? তোমার কারণেই তো এই লঙ্কার যুদ্ধ বাঁধলো, তুমি হরণ হলে। গন্ডির বাইরে না গেলে তো হরণ হতে না। অথচ হাজার লোক আমার কাছে এই প্রশ্ন করে। আমি বললাম, মা সীতার তত্ত্ব তোমরা জানো না, রামায়ণের সঠিক অর্থ এই ভজন ছাড়া, সদ্গুরুদেবের কৃপা ছাড়া এই তত্ত্ব, শাস্ত্রের তত্ত্ব জানা অত সোজা নয়। এই পাঠ্যপুস্তক নয়, এটা জ্যামিতি, অঙ্ক নয়। ধর্মের মর্ম গুরু অর্থ কি বলেছেন জানেন? ব্যাসদেব কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবানের জ্ঞানমূর্তি বলেছেন, ধর্ম তত্ত্ব নিহিতং গুহায়া। ভাগবতে বলছে ধর্ম তত্ত্বটা ওই বিরাট পাহাড়ের গুহার মধ্যে রহস্যময়। আচ্ছা, বিরাট কোন পাহাড়ে বহুদিনের অন্ধকারাচ্ছন্ন গুহায় সাধারণ ব্যক্তি সাহস নিয়ে ঢুকতে পারবে? ওই গুহা ভেদ করা সাধারণের পক্ষে সম্ভব। দেখি ধর্ম তত্ত্বটা ওইরকম পর্বত শৃঙ্গের গুহার মতো রহস্যময়, শহরে এটা ভেদ করতে পারে না বলেই তো নিজের মতো অর্থ করতে গিয়েই আমরা ধর্ম করতে গিয়ে আমাদের পতন হয়। ধর্ম যদি আমি আমার মতো অর্থ করে নিই, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ধর্ম অর্থ করতে হবে মহাদেব শ্রীগুরুদেবের কাছ থেকে, যিনি তত্ত্বজ্ঞ শ্রীগুরু, তিনি অর্থটা বলে দেবেন। আমি অর্থ করতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। ভুল তো আমাদের হয়েই গেছে। আচ্ছা, তো সীতামা কেন লঙ্ঘন করলো, এই উত্তরে এসছে এই তুলসীদাস গোস্বামী বলছেন, খুব অপূর্ব এখানে সংকেত আসছে। সীতামার সামনে দুটো পরীক্ষা এসেছিল। এক, গণ্ডির বাইরে গেলে সম বিপদের সম্ভাবনা, এটা মা জানতেন। মা জানকী এটা জানতেন যে চারিদিকে রাক্ষস, লক্ষণ সংকেত দিয়ে গেছে, প্রভুও নাই আমার কাছে, সম বিপদ গণ্ডির বাইরে গেলে। তবে গেলেন কেন? মা সীতা চিন্তা করলেন, গণ্ডির বাইরে গেলে সম বিপদ সংকেত, আর গণ্ডির বাইরে না গেলে ধর্ম নষ্ট হবে। কারণ কোন গৃহস্থের দ্বারে যখন কোন সাধু সন্ন্যাসী এসে হাত পাতে, সে যেই হোক, যেমনই হোক, গৃহস্থ যদি তাকে দুয়ার থেকে ফিরিয়ে দেয় ভিক্ষা বা কিছু না দিয়ে, এটা গারস্থ ধর্মের চরম স্খলন বা পাপ। কোন অভুক্ত অতিথি, দরিদ্র মানুষ যদি কারো দুয়ার থেকে কষ্ট নিয়ে ফিরে যায়, তাহলে তার সমস্ত পাপগুলো গারস্থকে গ্রহণ করতে হয়, আর গারস্থের শতজন্মের পুণ্যটা তার সাথে বিদায় নেয়। এসব এখন কে মানে? এর কারণও আছে আবার। ভিখারি রূপ ধরে কতজন কত কি রূপ দেখালো, মানে সময়টা খুব জটিল কিনা। সাধুদেরও মানুষ বিশ্বাস করবে কেন? সাধু এসে এখন যা ঘটছে, তাতে সাধুদেরও ঘরে এনে চরণ ধুয়ে মালা পরিয়ে আরতি করবে, এটাও বিপদ। সব জায়গায় শোনেন না, গিয়ে তারা বলছে, মা তোর মামলা,
তোর গ্রহ দোষ, এই জড়াগুলো দাঁড়িয়ে হয়ে গিয়ে যদি এইসব ছাড়ে। আমাকে একজন বলে, বিলমঙ্গল সব সাধুরাই দেখবে একটু জ্যোতিষী বিদ্যা জানে, হাত দেখতে জানে, আর মানুষের খুব কৌতূহল হলো সাধু দেখলেই একটুখানি কিছু মনে হয় যিনি সাধু হাত বাড়িয়ে দেয়, বাবা একটু দেখুন। আমাদের কৌতূহল হাতের রেখা বিচার করা খুব, দয়া করে এইসব চঞ্চলতা প্রকাশ করতে যাবেন না, কাউকে ওভাবে হাত দেখাবার ছল করে। আমাকে একজন বলেছিলেন, বিলমঙ্গলদা 4টে জিনিস আমি আপনাকে শিখিয়ে দিয়ে আপনি বড় জ্যোতিষী হতে পারবেন। বলে আমি জ্যোতিষী পড়িনি, জ্যোতিষী বিদ্যা জানি না, এই চর্চা করিনি, কি করে জ্যোতিষী হব? বলে 4টে মন্ত্র আমি আপনার শেখাচ্ছি, আপনি পাকা জ্যোতিষী সাজতে পারবেন। কি সেই 4টি মন্ত্র? হলো প্রথমত বলবেন, হাতটা হাতে নিয়ে খুব বড় বড় চোখ করে, লেন্সের চশমার মতো বড় বড় চোখ করে তাকাবেন, যেন সব পড়ে ফেলতে পারছেন। এই আপনার প্রথম ভূমিকা। দ্বিতীয় ভূমিকা বলবেন, আপনি ছোটবেলায় খুব আঘাত পেয়েছিলেন এক জায়গায়, তাই না? ছোটবেলায় ছাড়া কি বড়বেলায় পড়ে এসে এ খাটবে? আপনি ছোটবেলাতে খুব বড় আঘাত পেয়েছিলেন পড়ে গিয়ে। দ্বিতীয়ত, আপনি সবার ভালো চান কিন্তু মানুষ আপনার ভালো চায় না, এটাও কেটে যাবে, এটাও থাকবে। আপনার উন্নতি দেখে আর পাশের লোকজন আপনাকে সহ্য করতে পারে না, এটাও খাটবে। কয়েকটা আছে যেটা আসতে, বাবা ভাগবতে কোনো কথা প্রকৃত করতে নাই, কি বলছেন যে এটা খেটে যাবে। তো এই জন্য হাতটা যাকে তাকে দেখাতে যাবেন না। সমস্যা তো সকলের আছে এই জগতে। এই জগৎটা তৈরি দ্বৈত ভিত্তি দিয়ে। এখানে পূর্ণিমা যেমন আছে, অমাবস্যাও তেমন আছে, জোয়ার যেমন আছে, ভাটাটাও আছে, পূর্ণ যেমন আছে, পাপও আছে, সুখও যেমন আছে, দুঃখও আছে। এই জন্য এই জগৎটার নাম দুনিয়া। দুটো নিতে হবে, এই জন্য এর নাম দুনিয়া। দু নিয়েই থাকো, একটাকে রাখতে যাবো না, এটা সম্ভব না এই জগতে। তো সাধুরা, এক সাধু আমাদের এই পাশের গ্রামে গিয়ে বলছে, মা তোর গ্রহ দোষ, সমুদ্রটা কি করতে হবে? তো যা সোনা দানা আছে আন, আমি মন্ত্রপুত করে গরুরাজের পূজা করে তোদের হাতে ফিরিয়ে দিচ্ছি। আর উনি প্রথমত চরণামৃত তৈরি করে বললেন, এগুলো পান কর। সোনাগুলো হাতে দেওয়ার পরে চরণামৃত দিল, ওতেই অজ্ঞান করা, মেডিসিন মেশানো, সব নিয়ে গেল। সাধুদের কে বিশ্বাস করবে? এর মানে আবার এই নয় যে সব সাধু দেখলে আপনি সন্দেহের দৃষ্টিতে তাকাবেন। একটা লক্ষণ আপনাদের বলি, প্রকৃত সাধু চেনার একটা লক্ষণ বলি, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রদান। যাকে দেখলে নিজের অজান্তে যুক্তি বুদ্ধির বাইরে শ্রদ্ধায় মাথা নত হয়, যাকে দর্শন করলে হৃদয়ে সদ্ভাবের উন্মিলন হয়, যাতে এর মধ্যে সাধুতা আছে। এটি হলো পরিমাপ করার যন্ত্র। কিছু কিছু মানুষ আছে দেখলেই মনে হয় অনেক দিনের চেনা, আবার কিছু মানুষের প্রথম দর্শনেই মনে হয় যে জীবনেও আমার হতে পারবে না। হয় কিনা? এটা প্রথম দর্শন বলে একটা কথা আছে। শ্রদ্ধা যদি আসে, তবে সবসময় যদি ওই সন্দেহের দৃষ্টিতে তাকান, তো ভালো কেউ আপনার মন্দ বলতে ইচ্ছা করবে। যাই হোক, আমরা যেটা আস্বাদন করছিলাম, সীতামা গণ্ডির বাইরে এই জন্য গেলেন, আমাকে আগে ধর্ম মূল্যায়ন করতে হবে। ধর্ম রক্ষা করতে গিয়ে যদি আমি বিপদে পড়ি, সংকটেও পড়ি, তবু আমি সংকটের ভয়ে ধর্মকে ত্যাগ করতে, কত বড় দর্শন এসেছে এখানে। আপনি একটু চিন্তা করুন তো, মা সীতার চিন্তাটা। বললেন, আমি বিপদ সংকট এগুলি গ্রহণ করতে পারি, কিন্তু ধর্মকে ত্যাগ করতে পারি না। ধর্ম রক্ষার জন্য যদি অপমান, বিপদ এগুলি আসে, সেগুলি বরণ করে নিও, কিন্তু ধর্মকে কখনো পরিত্যাগ করো না। কারণ ধর্ম হলো তাই, যাকে ধারণ করলে আর কোনোদিন আপনার পতন হবে না, স্খলন হবে না, তাকেই বলে ধর্ম। জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে আপনি নিষ্কৃতি পাবেন। তাই সীতামা জগৎকে জানালো,
আর এই তত্ত্বটাকে আমরা ব্যাখ্যা করতে গিয়ে উল্টো ব্যাখ্যা করি। মেয়েদের বুদ্ধি কম, মায়েদের বুদ্ধি কম, গণ্ডির বাইরে কেন গেল, এই জন্যই তো যুদ্ধ বাঁধলো। আচ্ছা, রাবণের সন্ন্যাসী মূর্তিটা প্রকাশ হলো কখন? যখন মা সীতাকে হরণ করলেন। সীতা মা বললেন, ভক্তি জানিয়ে দেয় কে শয়তানের কে সাধু। মাই রাবণের পরিচয়টা করিয়ে দিলেন, ও দুষ্ট, ওকে বিনাশ করা দরকার। এই জন্য ধর্ম রক্ষার জন্য যদি অপমান বিপদ সইতে হয়, নিত্যানন্দ প্রভু যিনি মূল সংকর্ষণ অংশী, যিনি বলরাম, যিনি লক্ষণের অবতার, সেই নিতাই চাঁদ এক মধ্যম মাতাল, আর নবদ্বীপের জগাই মাদায়ের হাতে কলসির কানায় রক্ত ঝরঝর করে পড়ছে। হাসি মুখে নিতাই বলছেন, আমার যত জন্মের যা সুকৃতি আমি মাথায় তোকে দিয়ে দিলাম। ধর্মের জন্য স্বয়ং বলরাম, লক্ষণের অবতার, সংকর্ষণের অংশী নিত্যানন্দ প্রভু, তিনি রক্ত ঝরিয়ে। আচ্ছা, নিত্যানন্দ প্রভু হলেন সর্ব অবতার তত্ত্বের অংশী, মূল। উনি ইশারা করলে জগৎ প্রলয় হতে পারে। উনি চাইলে জগাই মাদায়ের চিত্তে অসুরত্ব দূর করতে পারতেন শুধু দৃষ্টি দিয়ে। রক্ত ঝরিয়ে জগৎকে দেখালেন, ধর্ম প্রচার করতে গিয়ে, ধর্ম আচরণ করতে গিয়ে নিজের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকো, অপমান সবার জন্য প্রস্তুত থাকো, কিন্তু ধর্মকে জীবের দুয়ারে নিয়ে যাও। এই সংকেত দিলেন। ধর্ম করলে বিপদ হবে না, অপমান হবে না, অবমাননা হবে না, এই ভেবে কেউ ধর্ম করতে যে ওটা ব্যবসা হয়ে যাবে। আমি ধর্ম করি তাই আমার বিপদ হবে না, আমি ভগবানকে ডাকি তাই আমার অভাব হবে না, রোগ শোক, এই তো বাণিজ্য, এটা ভক্তি নয়, এটা একরকম বাণিজ্য। এক হাতে তোমাকে 5 টাকা চড়ালাম আর 10 টাকার প্রত্যাশা রাখলাম, এটা বাণিজ্য মাত্র। এই আমি ফুল ধূপ দীপ দিলাম, ছেলেটা যেন পরীক্ষায় পাস করে, বিনিময় হলো। এটাতে ভক্তি বলে না, এটাতে ভক্তি বলে না, এটা ব্যবসায়িক দিকা বুদ্ধি। এটা কি হয়? এটা বিনিময় হয়। এই জন্য ভাগবত শাস্ত্র বলছে যে ধর্মকে সুরক্ষা করো, আর ধর্মের জন্য যদি সংকেত বিপদকেও গ্রহণ করতে হয়, অপমানকেও গ্রহণ করতে হয়, তবে ধর্মকে কখনো পরিত্যাগ। কত বড় বড় সংকেত দিয়ে গেল। আজ ইন্দোনেশিয়া তারা সংসদে পাস করছে যে রামায়ণ আর মহাভারতটা যেন পাঠ্যপুস্তক হিসাবে গণ্য হয় ওই দেশে। আর হতভাগা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এই রামায়ণ, এই মহাভারতের যে তত্ত্ব সেটা শেখায় না। সারা বিশ্ব আজ তাকিয়ে আছে আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের দিকে। জানেন, সমগ্র পৃথিবী একদিন পরীক্ষিত ভাবে স্বীকার করবে এই পৃথিবীতে সব থেকে পরমাৎ সহিষ্ণু ধর্ম, অহিংসের মুক্তির ধর্ম হলো সনাতন ধর্ম। এরা যেমন এক হাতে তীর্ধনুক ধরতে পারে, এক হাতে এরা বাঁশি বাজাতেও পারে। এই জন্য সনাতন বৈদিক সভ্যতা, এটা আমার মন গড়াই পাইকাসার মন্দিরের কথা না। আর সারা পৃথিবীতে, সৌদিতে পর্যন্ত কৃষ্ণ নাম প্রচার হচ্ছে ইসকনের বদৌলতে। প্রভুপাদের কৃপায় আর সারা বিশ্বে প্রচার হচ্ছে। এটা মানুষ কেন এটি গ্রহণ করছে? আরে আমাদের দেশে খ্রিস্টানরা এসে কি করে? ওই যারা নিম্ন শ্রেণীর অবমানন, তাদের জমি দেওয়ার নাম করে, ঘর বাড়ি দেওয়ার নাম করে ধর্মচ্যুত করে। আর ওই খ্রিস্টানদের আঙুল তুলে দেখান, তোমাদের দেশে যারা বড় বড় কোটিপতি, শিল্পপতি, ধনী, তারা তিলক মালা নিয়ে খালি পায়ে তারা হরে কৃষ্ণ করছে। ওদের টাকার লোক দেখানো হয়নি, কিন্তু সনাতন আদর্শের কাছে তারা আত্মসমর্পণ করেছে। এই ধর্মে যাদের জন্ম, তারা যেন গর্ব করতে পারে আমি হিন্দু, আমি সনাতনী হিন্দু। এটা হিন্দু বলতেই তো আমাদের বুক কাঁপে। আমরা মনে করি অভিশাপ হিন্দু হয়ে জন্মানো। বহু জন্মের সুকৃতি থাকলে মনুষ্য জন্ম পাওয়া যায়, তার থেকে কোটিগুণ সুকৃতি থাকলে ভারতের মাটিতে, এই বাংলার মাটিতে জন্মানো যায়।
আর তার থেকে কোটি গুণ সুপ্রীতি থাকলে সনাতন হিন্দুর ঘরে জন্মানো যায়। এত বড় সুসংস্কৃত, এত বড় পরমার্থ সুন্দর স্বামী বিবেকানন্দ পঙ্গু কণ্ঠে ৭,০০০ সভ্য সমাগমের মধ্যে কি বলেছিলেন জানেন? ভারতের তিনি বলেছিলেন, ভারতীয় সন্ন্যাসীর পক্ষ থেকে আমি এসেছি, আর এসেছি পৃথিবীর সমস্ত ধর্মের জননী স্বরূপা সনাতন ধর্মের পক্ষ থেকে। কত বড় বুকের পাটা থাকলে ৭,০০০ সভ্য মানুষের সামনে বিশ্ব সভায় বলতে পারে সমস্ত ধর্মের জননী সেই সনাতন ধর্মের পক্ষ থেকে আমি আসছি, সমস্ত ধর্মের জননী। আর সেই ধর্মের আশ্রয় নিয়ে হিন্দু বলতেই হোটেলে গেলে কি চাই আমরা? পানি হবে। বাড়িতে এসে বলি গোসল করবো। কেন? এগুলি তোমার কোনো ভাষা নেই, তোমার সংস্কৃতি নেই। ভাষার মধ্যেও প্রবেশ করেছে এখন আমাদের নিজস্ব কৃষ্টি সভ্যতায় ত্যাগ করেছে। আপনারা মাইকেল মধুসূদন দত্তের নাম জানেন, সনেটের অধিকারী মহাকবি মাইকেল। মেঘনাদ বধ কাব্য যারা পড়েছেন তার সম্পর্কে যেভাবে প্রচার হয়েছে, এই মাইকেল মধুসূদন দত্ত দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণের সাথে একটা দেখা করতে গিয়েছিলেন। ঠাকুর কি করলেন জানেন? ওর সামনে কিছুক্ষণ বসে ঠাকুরের ভেতরে জ্বালা হতে লাগলো। ঠাকুর মুখ দিয়ে একটা কথাও বের করলেন না। উঠে এসে বলছে, ও উঠে গেলে ওই জায়গাটা একটু ছড়া ঝাড় দিয়ে ঝাড় দিস তো। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে ঠাকুর রামকৃষ্ণ এই কথা বলছে। ঠাকুর বললেন কি? ওনার জগতে কত নাম, সনেটের অধিকারী, উনি মহাকবি। বললেন যে বেটা সুনামের জন্য, কবি হওয়ার জন্য, সাহিত্যিক হওয়ার জন্য, জগতে নাম কেনার জন্য তার পিতা মাতাকে ত্যাগ করে, তার ধর্মকে ত্যাগ করে, তার সামনে গিয়ে আমার মুখে কথা বেরোলো না, ওই জায়গাটা অপবিত্র হয়ে গেছে, ওখানে ছড়া ঝাড় দিয়ে দে। আমরা খুব মাতামাতি করি, মূল খবর কি রাখি? বিদ্যাসাগর টাকা না পাঠালে ইংল্যান্ডে জেলেই মরতে হতো মাইকেলকে, শুধু মদ খাওয়ার কারণে। হ্যাঁ, আবর্জনার মধ্যে সোনা পড়ে থাকলে তার মূল্য আছে। তার কাব্যকে সম্মান করি, কিন্তু ব্যক্তি জীবনে মাইকেল মধুসূদন দত্ত একরকম অনাচারী ছিল। নিজের ধর্মকে যে ত্যাগ করে তার কি থাকে? তার পিতা রাজনারায়ণ দত্ত তার মুখও দেখেনি। আজ আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েরা অন্য ধর্মে চলে যাচ্ছে, পড়ে দাঁড়িয়ে বলছে বাপ মা মানি না, ধর্ম মানি না। এর কারণ কি? এর কারণ কাউকে আমরা আমাদের ধর্ম সম্পর্কে জ্ঞাত করতে পারিনি। এই ধর্মের আশ্রয়টা ভাগ্য ফলে পাওয়া যায়। সারা বিশ্ব তাকিয়ে আছে সনাতন ধর্মের শান্তির বাণীর দিকে। পৃথিবীতে গীতার সমালোচনা করবার সাহস পৃথিবীর কোন দার্শনিক আজও দেখায়নি। ৭০০ শ্লোকে একটা ওয়ার্ড পর্যন্ত মানব কল্যাণ ব্যতীত কোন শব্দের সমালোচনা করার সাহস দেখায়নি পৃথিবীর কোন দার্শনিক। অন্যান্য ধর্মগ্রন্থে নিয়ে অনেক বিতর্ক আছে, গীতা নিয়ে কোন বিতর্ক আজও নাই। এটা গর্ব হয় না আপনার? গর্ব হয়ে কি হবে? প্রত্যেক ঢুকে গেছি আমরা। গীতা পাঠ হয়, মরার পরে বুকে দিয়ে দেয়, মরার বুকে গীতা দিয়ে দেয়, বেঁচে থাকতে গীতার আদর্শ নাই। এই তো ভারী ভারী লীলা কথা শুনে কি করবে? এখনো পর্যন্ত একটু প্রসাদ পেতে শিখলাম না, এটা তুলসী মালার মূল্যায়ন করলাম না, আমি করবোটা কি? খুব ভারী ভারী কথা শুনে, কীর্তন শুনে আওয়া করে গড়াগড়ি দিয়ে কি করবো? আমার জীবনে আদর্শই করতে পারিনি, আমি ধর্মকে শ্রদ্ধা করতে পারিনি, কি করবো আমি? আগে মনুষ্যত্ব, মানবতা ধর্মের জয়গান গেয়েছেন এই সনাতন ধর্মের মানুষ। আমি ভাগবতের একটি চরম কথা আপনাদের বলে বসলাম, সেটি হলো ধ্রুব চরিত্র। রুচির দিকে দৃষ্টি না দিয়ে নীতির দিকে দৃষ্টি দেন। আর মা সীতা বলে গেল,
সংকট বিপদ যাই আসুক ধর্মকে কখনো ত্যাগ করো না। এই হলো মা সীতার সংকেত, মা জানকীর সংকেত, ধর্মকে কখনো ত্যাগ করো না। শুধু ভক্তমণ্ডলী, আপনাদের জ্ঞাতব্য বিষয় হলো যে আমাদের জীবনে পাপ আর পাপ, স্খলন আর স্খলন, এই জন্য অকাল মৃত্যু বেড়েছে, দুরারোগ্য ব্যাধি বেড়েছে, মানুষের জীবনে শান্তি প্রশান্তি দুর্বিত হয়েছে, মানুষ এখন বড় অস্থির, মানুষ এখন বড় চঞ্চল। আচ্ছা, এত হরি কথা, এত ভাগবত কথা, আর কলিযুগের মহিমা তো ব্যাসদেব খুব বলেছেন। শুনুন, বলছেন কলৌ কলৌ দোষমিতে রাজায়ন্তী এক মহান গুণ। কলিযুগের বহু দোষ থাকলেও কলিযুগের একটা গুণ আছে যেটা অন্য তিন যুগে, কথাটি আপনাদের কাজে আসতে পারে। বলছেন কলিযুগ বহু দোষের আকর হলেও এখানে এমন একটা গুণ আছে যেটা সত্য ত্রেতা দ্বাপারে ছিল না, থাকবেও না। এই জন্য সত্যের ঋষিরাও এই কলিযুগকে প্রণাম করেছেন। সত্যের ঋষিরাও এই কলিযুগকে প্রণাম করেছে। কেন জানেন? কলিযুগে ভগবান একটা বিশেষ কৃপা ভগবানকে জানিয়েছে। কথাটি আপনাদের খুব ভালো লাগবে আশা করি। কলিযুগে কেউ যদি কোন ভালো চিন্তা বা পুণ্যের চিন্তা মনে মনে করে, তাহলে সেই পুণ্যের ফল পেয়ে যাবে। সে বললো না, কাজে রূপান্তরিত করলো না, আমি কাল থেকে একটু হরিনাম করব, আমি আগামীকাল মন্দিরে ভাগবত পাঠ শুনতে যাব, এই শুভ সংকল্পগুলো, সুচিন্তাও যদি কেউ মনে করে, তাহলে সেই পুণ্যের ফলটা তাকে ছুঁয়ে যাবে, স্পর্শ করবে। কিন্তু এই কলিযুগ এই কারণে ধন্য, এই কলিযুগে যদি কেউ পাপের চিন্তা, অসৎ চিন্তা মনে করে, তাহলে সেই চিন্তার কারণে তার কোনো পাপ ভগবান নেবে না। আমাদের একটা সুযোগ হয়ে গেল না কুচিন্তা? যত ভাবি কুচিন্তা, পাপ চিন্তা করবো, সুযোগ করে দিল না? বললো না, এই কথার আবার এরকম অর্থ করলে ভুল হয়ে যাবে। কুচিন্তা, পাপের চিন্তা, অসৎ চিন্তা করলে যদি পাপের ফল না দেয়, আমার করতে দোষ কি? কিন্তু যে চিন্তাটা মনে বেশি বেশি হয়, ওটা কার্যে রূপান্তরিত হয়ে যায়। এর মানে এই নয়, যদি পাপের চিন্তা, পাপ কর্ম আপনার দ্বারা হয়ে থাকে, তাহলে ওটা কার্যে আর রূপান্তরিত করবেন না। যদি কার্যে রূপান্তরিত না করে, তবে বহুবিধ অসৎ চিন্তাও আপনার পাপ ভগবান নেবে না। এই সুযোগটা অন্য যুগে ছিল না। এই কলিযুগে বহু দোষ থাকলেও, পাপ থাকলেও, স্খলন থাকলেও, কর্মের নিরারণ প্রারব্ধ দুঃখ কষ্ট থাকলেও একটা করুণা আছে। সেই করুণাটা কি? মন্ত্র তন্ত্রস্থ ছিদ্রং দেশ কালাহ বস্তুত সর্ব করতি নিঃসৃতং নাম সংকীর্তনং তব। আহা, এই দেখুন কত বড় আশার কথা, ভরসার কথা। বললেন আমরা এই কলিযুগে দেবদেবীর পূজা করতে গেলে, নানান গ্রহের পূজা করতে গেলে, ওই পূজাতে যিনি পুরোহিত বা যিনি মন্ত্র বলাবেন বা বলবেন, এই মন্ত্রে যদি কখনো ছিদ্র হয়ে যায়, ভুল হয়ে যায়, তাহলে আপনার সমূহ ক্ষতি হয়ে যাবে। দ্রষ্টা ঋষির মতো ঋষি ইন্দ্র তার পুত্র বিশ্বজিৎকে মেরে দিয়েছিল। তো দ্রষ্টা ঋষি যজ্ঞ থেকে একটা অসুর উৎপন্ন করবে, সেই অসুর দ্বারা ইন্দ্রকে বধ করবে, এর নাম বেত্রাসুর। মন্ত্র উচ্চারণে ভুল হয়ে গেল। কি ভুল হলো? এই যজ্ঞ থেকে যে উত্থাপিত হবে সে ইন্দ্রকে বধ করবে, কিন্তু মন্ত্র ভুল হয়, উল্টে গেল। এই যজ্ঞ থেকে যে উত্থাপিত হবে, ইন্দ্র তাকে বধ করবে। লক্ষ্য করেছেন কথাটি? তার মানে মন্ত্রে ভুল হলো, যে ইন্দ্রকে বধ করবে, ইন্দ্র দ্বারা সেই বধ হয়ে গেল। পূজা পার্বণে মন্ত্রে ভুল হয়ে গেলে আমাদের অপরাধ হতে পারে। আর দেশ কাল সবকালে ভগবানকে ডাকতে পারবেন না আপনি। আচ্ছা, পূজা পার্বণ রাত 2টার সময় ঘন্টা নাড়া যাবে তো ঠাকুর ঘরে? সব কালে কি ভগবানের উপাসনা করা যায় সব সময়? আচ্ছা,
এমন এমন জায়গা আছে, দেশ আছে যেখানে গেলে ভগবানের ভজন। আচ্ছা, মরুভূমিতে গেলে কি আপনি জল পাবেন? আসমান ভরা জল পাবেন না। তাহলে দেশ কাল ভেদে ভগবানের নাম কি সবসময় পাবো আমরা? মানে এই যে নাম সংকীর্তন যোগ্য কি সবসময় পাই? হরি কথা কি প্রতিদিন হয়? কিন্তু ভগবান বলছেন একমাত্র ভগবানের নামের মধ্যে কোন দেশ কাল এর কোন বিধি বা নিয়ম, দেশ কাল নিয়ম ভুল এটি কোনো কিছুই ধরলেন না। কি বললেন? সর্বকরতু নিঃসৃতম। তুমি পাপী হও, তুমি স্খলিত হও, তুমি মূর্খ হও, তুমি যে দেশেই থাকো, যে সময়ে থাকো, দেশ কাল নিয়মের এখানে বিধিবিধান নাই। নাম সংকীর্তনম তব, যদি ভগবানের নাম গ্রহণ করতে পারো তাহলে দেশ কাল সূচি অসুচি কোন নিয়ম এখানে। এত বড় সুযোগ কোন যুগে হয়েছে? দেশ লাগবে না, কাল লাগবে না, সূচি লাগবে না, পূর্ণ হওয়া লাগবে না, দেশ কাল। এমনকি আপনাদের বলে দিই, বাথরুমে বসেও যদি কেউ মনে মনে কৃষ্ণ নাম করে জিউ ভাই, ওইখান থেকেও ভগবান পাবে, তার কৃপা হয়ে যাবে। বাথরুমে বসে প্রমাণ নেবে। মহাপ্রভু যখন বাহ্যক্রিয়া করতে যেতেন চৈতন্য ভগবান, তখন উনি জীবটাকে আটকাতেন। জীবটা আটকাতেন কেন? যে এখন শৌচক্রিয়া নরলীলা, তো মহাপ্রভু নরলীলা, শৌচক্রিয়ায় যেতেন তো মনে করতেন মলমূত্র ত্যাগের সময় শরীরটা অশুদ্ধ থাকে, এখন আর নাম নেব না। তো উনি জীবটাকে মা কালীর মতো দাঁত দিয়ে আটকে যখন চলে আসছেন, তখন 5 বছরের একটা ছেলে, তার নাম গোপাল, সেই গোপাল বালতি নিয়ে জল দিয়ে মহাপ্রভু সেবা করবে বলে অপেক্ষায় রত। তো 5 বছরের গোপাল মহাপ্রভু দাঁত জিহ্বা দিয়ে আটকানো দেখে বললে, প্রভু আপনার দাঁত দিয়ে জিহ্বা আটকানো কেন? মা কালীর মতো। মহাপ্রভু বলছে, গোপাল আমি তো বাহ্যক্রিয়া করতে গিয়েছিলাম, শরীরটা অসুচি, কিন্তু আমার ইন্দ্রিয়গুলো আমার বশে আছে, একটা ইন্দ্রিয় আমার বশে নেই, সে হলো আমার জিহ্বা। এত বললাম এখন নাম নিস না, কিন্তু জিহ্বা বারবার তরঙ্গ করে নাম নিচ্ছে। তাই অসুচি শরীরে নাম নেব না বিধায় আমি জিভটা আটকে দিয়ে দিই। গোপাল তখন ভারী ভারী দৃষ্টিতে চোখ বড় করে বলছে, প্রভু তোমার অন্যায় হয়ে গেছে। আরে বাবা, 5 বছরের গোপাল চৈতন্য মহাপ্রভু বলছে, প্রভু তুমি ভুল করছো। বলে কেন? বলে গীতায় আছে, তস্মাৎ সর্বেষু কালেষু সর্বদা ভগবানকে ডাকো। তো বাহ্যক্রিয়া করতে গিয়ে অসুচির কারণে কৃষ্ণ নাম নিচ্ছ না, ওই সময় যদি তোমার প্রাণ চলে যায়, কৃষ্ণ নাম বিহীন মরো, তাহলে তো তুমি কৃষ্ণ চরণ পাবে না, ভগবানকে পাবে না। আসলে মহাপ্রভু গোপালের দ্বারা জগৎকে এই শিক্ষাটি দিচ্ছেন। গোপালকে জড়িয়ে ধরে তখনই মহাপ্রভু বলছেন, গোপাল আজ থেকে তুই আমার গুরু হলি, আমার পরবর্তী ভক্তরা তোকে গোপাল গুরু বলে যাবে। আর এইখানে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, হরি নামে কোন সূচি অসুচি দেশ কাল নিয়ম আমি রাখলাম না। যে অবস্থায় যে হরি নাম নেবে, ওইখান থেকে তার মহা কৃষ্ণ কৃপা কল্যাণ হয়ে যাবে। এই জন্য বললেন অশৌচ, আর আপনি যা কিছু করেন ভগবানের নাম বিনা। কথা জিজ্ঞাসা করেন এই কারণে, ধর্মপত্নী যদি ঘড়ির দিকে বারবার তাকায়, মানে ঘড়িটা সবখানেই চলে, কিন্তু একমাত্র ভাগবতে, কারণ কোনটা যদি আপনার ওই কাটার দিকে চলে যায়, জীবন ঘড়ি কত বাজে তোমরা জানি না। তবে এটাও ঠিক, যারা দূর থেকে এসছে, অনেক দূরে ফিরে যাবে, মায়েরা এসছে, সব বিবেচনা করে, মানুষের ধৈর্য শক্তি বিবেচনা করে একটা সময় জ্ঞান থাকা উচিত। এই নাই যে নম নম করে সেরে দাও। ভগবানের জন্য হাত ঘড়িটা একটু খুলে রাখতে হবে। মহাপ্রভুর কাছে প্রদ্যুম্ন মিশ্র কৃষ্ণ কথা শুনতে গেছে। মহাপ্রভু বলেন, আমি কৃষ্ণ কথা জানি না, আমি একজনের কাছে শুনতে যাই। স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত গৌর বলছেন, আমি জানি না, আমি একজনের কাছে শুনি, রায় রামানন্দের কাছে। মিশ্র তুমি রামানন্দের কাছে যাও।
রামানন্দের কাছে প্রথম গিয়ে দেখলেন উনি কিছু বালিকাকে নৃত্য শেখাচ্ছেন রাধা মাধবকে আনন্দ দেবে বলে। বললেন এই ব্যক্তি আমাকে কি শোনাবে, কিশোরী মেয়েদের স্নান করাচ্ছে, কাপড় পরাচ্ছে, ওনার ঠিক মনে ধরল না। মহাপ্রভুকে গিয়ে বললেন আপনি কার কাছে পাঠালেন, ও তো কুমারীদের কাপড় পরাচ্ছে, স্নান করাচ্ছে, নাচ শেখাচ্ছে। মহাপ্রভু হাত জোর করে বললেন খবরদার, রায় রামানন্দ মহা অনুভবী, ও দোষ ধরতে যেও না। এই পৃথিবীতে মুনি ঋষিদের স্খলন হতে পারে, কিন্তু রায় রামানন্দ আমারও গুরু, আমারও তিনি সংযমের গুরু। তুমি ভুল করেছো, চিনতে পারোনি মহাধিকারী রায় রামানন্দকে, আবার যাও। পরের দিন সকালে গেলেন, আর রামানন্দ সেদিন গ্রন্থ সামনে রেখে বলছেন কাল ফিরে গিয়েছেন, কষ্ট পেয়েছেন, আমি কার্যান্তরে ছিলাম, আমি অপেক্ষা করছি, আজ আপনি বসুন। শ্রোতারা যেমন বক্তার জন্য অপেক্ষা করে, বক্তারও উচিত শ্রোতাদের সম্মাননীয় ভাবে তাদের অপেক্ষা করা। বক্তা অপেক্ষা করলেন, সকালে শুরু হয়ে গেল। বলে কি শুনবেন বলুন? বলেন আমার যাতে কৃষ্ণ ভক্তি হয় আপনি তাই আমাকে জানান। তো শুরু করলেন কখন? সকালে। সকালে খাওয়া দাওয়া কারণে সূর্য ডুবে গেছে, তখনও কৃষ্ণ কথা চলছে, কারণ সময়ের দিকে ওখানে সময়ের গতি থেমে গেছে। সেবক আসিয়া কহিল দিন হইল অবসান, একথা শুনিয়া রায় কৃষ্ণ কথা করিল বিশ্রাম। সেবক এসে বলছে প্রভু সূর্য অস্ত গেছে, তখনই তাকিয়ে দেখে অন্ধকার নেমে গেছে, আর ওই একদিনের কৃষ্ণ কথায় ডুবে গেল প্রদুম্ন মিশ্র। মহাপ্রভুকে গিয়ে বললেন প্রভু কার কাছে পাঠিয়েছিলেন? ও তো কৃষ্ণ কথা রসের সাগর, আমাকে ডুবিয়েছে, আমি আর সাগর থেকে উঠতে পারছি না। একদিনের কৃষ্ণ কথায় তার প্রেম হয়ে গেল, এবং বলল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই জন্য হরিকথার এমন একটা রস আছে, যাদের আপত্তি আছে, পিপাসা আছে, তারা হরিকথা শুনতে শুনতে সময়টা যে কখন 2 ঘন্টা পার হয়ে যায় এটা সে বুঝতেই পারতে হবে। রুচি দরকার, হরিকথা শোনার পিপাসা দরকার, না হলে কিন্তু বারবার ঘড়ির দিকে দৃষ্টি যাবে। আচ্ছা এখন আপনারা কি করবেন? বাড়ি গিয়ে কি করবেন? বাড়ি গিয়ে আমাদের প্রাপ্তিক কিছু কাজ আছে। সারাদিন দোকান চাকরি অফিসে একটু গা ধোবো, এবার একটু ভালো মন্দ খাওয়ার সাথে সাথে রিমোট টিপবো, সংবাদটা দেখতে হবে, রিমোটের সামনে টিপে কিছু খাবো, এরপর বিছানায় গিয়ে ঘুমাবো। এছাড়া কাজ আছে নাকি বাড়িতে এখন? আমি এইসব বলে আপনাদের আবার ফাঁদে ফেলছি না, আমারও দ্রুত যাওয়ার দরকার, আমার সময় দরকার বিশ্রামের, প্রতি রাত্র জায়গা এইভাবে। আমি এইসব বুদ্ধির দ্বারা আপনাদের সময় দেওয়ার ধান্দা করছি না, বলছি এইমাত্র গিয়ে তো ঘুমাবো। আর যদি কৃষ্ণ কথার ভাগ্য কোনোদিন না হয়, বাড়ি যেতে পারবো তো? বলিউডের একটা ছেলে এসেছিল কলকাতায় কনসার্ট করতে, KKR, খুব বিখ্যাত বোম্বে শিল্পী। একটা গান গাইলো, হাজার লোককে কলকাতায় মাতালো। এক হোটেলে গেল, ধর্মতলায় হোটেল যাওয়ার পর বুকে ব্যথা, ডাক্তারখানায় নিয়ে গেল। 54 বছরের এই বিশ্ব কামানো শিল্পী মৃত। আর গান গাওয়া হলো কি? কৃষ্ণ কথা আগামীকাল আর বলতে পারবো বা শুনতে পারবো এমন নয়। তো যাই হোক, আমরা বলতে চেয়েছি এই কথাটুকু, কলিযুগের একটা সুযোগ হলো হরি নামে। আর কোনো কিছু সমাপ্ত অন্য কিছু বলিতে না, একমাত্র নামের দ্বারাই আপনি সর্বাত্ম সিদ্ধি পেতে পারেন। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে মিশাল সকল। যা কিছু সাধন ভজন চৈতন্যদেব এই হরিনামের মধ্যে দিয়ে গেছেন, তাই দেশ কাল নিয়ম এগুলি নাই। আচ্ছা কি দেখবেন, পূজা পার্বণে গেলে হরিনাম ছাড়াও ওখানে কিছু নাই। আমরা মনে করি পূজার মন্ত্রগুলো আলাদা, না। এই দেখুন আমি প্রমাণ করে দিচ্ছি। আপনি কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, শনিদেবের পূজা, লক্ষ্মীর পূজা যাই করেন, পুরোহিত প্রথমে কি বলে হাতে জল দিয়ে? একটু শুচি হয়ে নেন, পবিত্র হয়ে নেন। তো পবিত্র হওয়ার মন্ত্রটা কি? ওম পবিত্র পবিত্র বা সর্বাবস্থম গত অপিবা যৎসারেত পুণ্ডরিকাক্ষ। এই সবাচ্য মন্ত্র, এই পুণ্ডরিকাক্ষ মানে ভগবান বিষ্ণুর নাম। আচ্ছা এইখানেও নামের প্রাধান্য। আপনার ভেতর বাইরে শুচি হবে কি দিয়ে? জল দিয়ে, না পুণ্ডরিকাক্ষে নাম দিয়ে। আচ্ছা পুরোহিত কি বলে শুরু করলো পূজা?
ओम माधव माधव काशी माधव माधव दिदी सरंति साधव सर्व काज्येषु माधव। এই ওখানে বললোটা কি পুরোহিত? শুরুতেই বললো মাধব মাধব, আমি যা কিছু বলছি সব মাধবের উদ্দেশ্যে, আমি গীতায় যা স্মরণ করছি সব মাধবের উদ্দেশ্যে। এখানে ভগবানের নামের প্রাধান্য ছাড়া কি? এই তো। আর বলিতে আপনি পিতৃশ্রাদ্ধ পূজা পার্বণ যাই করেন, একবার যদি তারক ব্রহ্ম হরে কৃষ্ণ নাম উচ্চারণ না করেন সব পণ্ড হয়ে গেল। শুনে রাখুন, কলিযুগে যতই পূজা পার্বণ যাই হোক, তারক ব্রহ্ম নাম যদি একবার উচ্চারণ না হয়, বর্ষে ঘিরালেন আপনি এতক্ষণ। আচ্ছা, পূজার শেষে প্রসাদ নিবেদনের কি বলা হয়? এতৎ সম্প্রদান না এতৎ শ্রী বিষ্ণবে নমঃ এতৎ দধিপতায়ে লক্ষ্মী দেবভায় নমঃ নারায়ণের নমঃ। তাহলে আগে কাকে দেওয়া হলো? ওইখানে ভগবানের নাম এতৎ সম্প্রদান নাই এতৎ দধিপতায়ে শ্রী বিষ্ণবে। কাকে কাকে স্মরণ করা হলো? বিষ্ণুকে। তারপরে বলা হলো এতৎ দধিপতায়ে শ্রী লক্ষ্মী দেবভায় নমঃ সরস্বতী দেবভায় নমঃ। ভগবানকে না দিলে দেব দেবী ওই প্রসাদ। এই দেখুন ভগবানের নামকে কিভাবে স্থাপন করা হয়েছে। আচ্ছা, পূজা শেষে হোম শেষে অঞ্জলি দিল কি বলে? সমর্পণ এতৎ কর্মাণি সম্প্রদানাস্তু সম্প্রদানায় শ্রী বিষ্ণবে শ্রীকৃষ্ণায় নমস্তু। তার মানে যোগেশ্বর নারায়ণ বা কৃষ্ণের বিষ্ণুর নামে এই সমস্ত কর্ম আমি সমাপন করলাম। আগাগোড়া কি আছে এখানে? নাম। তো নাম ছাড়া কি আছে? এই জন্য দয়া করে ভগবানের নামটা নিন। তবে এই কথা বলতে বলতে আমাদের অর্থ ব্যাপার হয়ে গেছে, কিন্তু কেউ নাম নেয় না। আমি নাম বলতে অষ্টপ্রহরে আপনাদের নাম শোনার কথা বলছি না। 24 প্রহরে কি মহাপ্রভু বলেছেন, মানে সংখ্যা রেখে নাম জপ করতে, 4 মালা 8 মালা জপের মালাতে জপ করতে হবে। তাও কিসের মালা? কিসের মালা? মালাটা কিসের? বেলে না তুলসী? অনেকেই বলে বাবা আমি মেশিন নিয়েছি, মালা তো হাতে দিতে পারি না, অফিসার মানুষ আমি অমুক তমুক, আমি তো মালা হাতে দিতে পারি না, তা আমি মেশিন নিয়েছি। খবরদার, এই মেশিনে টিপলে আপনি হার্টের রোগ হয়ে যাবে যদি 1 বছর টিপতে লাগে। এটা হার্টের সাথে কানেকশন হবে, হার্ট কানেকশন, আপনার হার্টের রোগ হয়েই যাবে। প্রথম এটা অভ্যাস করতে পারেন। অফিসে তো মালা নিয়ে যেতে পারেন না, স্কুলে আপনি শিক্ষকতা করেন, মালা নিয়ে প্রথম করবেন, কিন্তু চিরস্থায়ী করতে গেলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। আর একটা জিনিস হলো, মানুষ বলে কি আমি লোক দেখাই না, মনে মনে করি। এইসব কথাগুলো সব অজুহাত। কারণ যারা এই কথা বলে, আমি খুব দৃঢ়ভাবে বলতে পারি, তারা ওই 108 বার কি 50 বারে থেমে যায়। কারণ আমাদের মন অত সংযত নয় যে মনকে আমি সবসময় নাম দিয়ে যেতে পারবো। কিন্তু তুলসীর এমন ক্ষমতা আছে, ওই মালা হাতে নেওয়ার সাথে সাথে আমার মনোবৃত্তি নামের দিকে নিয়ে যাবে। এই নিবেদন ধরো সখী রণগত করো। এই মনের অভিলাষ কার কাছে চাইছি? তুলসীর কাছে। একটা লজ্জাপতি শিকড় যদি কারো কাছে থাকে, সাপ জীবনেও আপনার ধাপ দিয়ে আসবেই না। কালো লজ্জাপতি শিকড়, সাদা না। একটা শিকড়ের যদি এই ক্ষমতা থাকে, বিষাক্ত সাপ না আসে, তাহলে তুলসীর মালা যার হাতে, তার কৃপা হবে না কেন? তার করুণা হবে না কেন? এই জন্য আপনাদের নামটা নিতে হবে। আপনার লোক দেখাবার দরকার নেই, আমার মতো গলায় ঝুলিয়ে প্রদর্শন করার দরকার নেই। আপনি ঘুমাবার আগে 20 মিনিট সময় দিন, নাম দিতে 4 মালা হয়ে যাবে প্রথম। এইটুকু অবসাদ যদি না থাকে, তাহলে আর কিছু বলার নেই। এসব বলে, এসব অনুষ্ঠান করে কোনো লাভ হয় না, আপনি যদি নাম গ্রহণ না করেন। আর এই কৃপাটা তখনই মানুষের হয় যখন সে শুদ্ধ সাধু সঙ্গ পায়, সদ্গুরুর কৃপা পায়। গুরুদেবের কৃপা ব্যতীত এটা নিজের বুদ্ধিতে আপনি ভজন পথে পা বাড়াতে পারবেন না। যদি গুরু কৃপা হয়, কোন সন্ত মহৎ সাধুর করুণা হয়, তখন আপনার নামে রুচি হবে। সবশেষে একথা বলি সমাপ্ত করি যে নামের মহিমা অপার। আর আপনাদের সব থেকে বড় কথা কিন্তু এই যে নামকে গ্রহণটা করতে হবে। এত বলা হচ্ছে,
তবু মানুষের কল্যাণ, ধর্মে রুচি, নামে রুচি হচ্ছে না কেন? সেটাকে অর্থ করেছেন আমাদের ব্যাসদেব, বলছেন মন্দ মন্দ মাতাহ। আসলে অলসের কারণে আমরা সাধু পেয়েও, হরিকথা পেয়েও, চৈতন্য মহাপ্রভুর করুণা পেয়েও, মঠ মন্দিরে আর যাগ যজ্ঞে গিয়েও আমাদের কলিযুগের মানুষের কৃপা হচ্ছে না, কারণ আমরা অলস। 2 ঘন্টা টিভির সামনে বসবেন, আপনি 20 মিনিট মালা নিয়ে বসতে পারবেন না। আরে কটা চ্যানেল বাবা এখন ডিসেন্টার নাই? এটা যদি বলেন কটা চ্যানেল কত হবে? 1-150 চ্যানেল অন্তত। আজ ওটা ঘোরাই তো মানুষ, রিমোটটা তো টিপলেই ঘোরে। তা রিমোটটা তুমি 100 বার টিপছো, নামের মালাটা টিপো, তাহলে ওটা টিপলে 4টে জিনিস ক্ষতি হবে। রিমোট টিপে সামনে টিভি দেখলে আমি দিতে পারি, রেস্টি করে দিতে পারি, কারো বিতর্ক করার অর্থ থাকলে যুক্তিতে উঠে দাঁড়াতে পারেন। টেলিভিশন দেখার মধ্যে 4টে ক্ষতি হয়। প্রথমত জীবনের সবথেকে মূল্যবান সময়টা নষ্ট হয়। দ্বিতীয়ত চোখের দৃষ্টি, এবং রঙিন টিভিটা 10 ফুটের মধ্যে দেখলে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থাকে। দৃষ্টি শক্তির ক্ষতি হয়। দ্বিতীয়ত মানুষ যা দেখে তাই আচরণ করে। সিরিয়ালে এক একজনের 3-4টে বিয়ে দেখায়, সম্পর্ক দেখায়। আমাদের মমতা দিদিও এক জায়গায় গিয়ে কনফারেন্সে বলছেন আপনারা এসব বন্ধ করুন। মিডিয়ার একটা অনুষ্ঠানে গিয়ে মমতা বলছেন এই 2-3টে বিয়ে এসব দেখাচ্ছেন কি আপনারা? এই যারা রঙিন সেজে আমাদের এই সিরিয়াল দেখায় না, ইতিমধ্যেই ভারতের 3-4 জন শিল্পী আত্মহত্যা করেছে। যৌবনেই এত রূপ, এত সুনাম, কিন্তু জীবনের বোঝা বইতে পারছে না। বোঝা নামাতে হয় কি করে ওটা ওদের জানা নেই। আমরা ঠাকুর রামকৃষ্ণ কি বললেন জানেন? আগেকার দিনে যাত্রা হতো, তো যাত্রায় যারা নাচতো, যে ঘোষণা করতো, সে বললো ডানা কাটা বইরি, এইসব বলতো, আর দেখতেও ভালো লাগতো। ঠাকুর বলেন কি ওই রঙিন আলোর মধ্যে ওদের দেখলে তুই ফেসে যাবি। ওদের দেখতে হবে কখন? বেলা 10টার দিকে যাবি। ওরা যখন স্নান করে কাপড় শুকাতে দেয়, কাপড় কাছে ঠাকুর এটা রামকৃষ্ণদেব বলেছেন কদমতলীতে, বলে ওই সময় ওদের দেখলে বলবি বারে কাল ডানা কাটা পরি দেখলাম, রঙিন আলো, এ তো দেখছি কালো পেতনি, এ তো দেখছি পেতনি। তেমন আমরা যাদের রঙিন সিরিয়ালে দেখি, এদের জীবনেই এখন আত্মহত্যাই করছে প্রায় শিল্পীরা। যারা একটু মিডিয়াতে চোখ রাখেন দেখবেন 3-4 জন ইতিমধ্যেই আত্মহত্যা করেছে। জীবনে শান্তি পাওয়া যাবে না। নাটক, নভেল আর এই যে রঙিন জগৎ, এতে শান্তি নাই, এটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। মানসিক বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে বর্তমান যুবক যুবতীরা। এর 40 জন মানুষ শতকরা বাংলাদেশে মানসিক রোগী। সে কোন দিকে যাচ্ছে, কি তার লক্ষ্য জীবনে জানে না। এটার থেকে ফিরে আসার একমাত্র লক্ষ্য হলো ভগবানের নামটাকে গ্রহণ করা। তাই রিমোট টিপলে কি কি বললাম? সময়ের ক্ষতি, দৃষ্টি শক্তির ক্ষতি, আর যা দেখে আপনারা চরিত্রের ক্ষতি। আর ওটাকে একটু অর্থ দিতে হয় কিনা বাবা? মাস বেরোলেই তো সিরিপ আসে। তাহলে অর্থ, দৃষ্টি শক্তি, চরিত্র আর সময়, যেটা মালা জপ করলে 4টেই বেঁচে যাবে। রিমোট ঘোরালে জন্ম মৃত্যু ঘোরা বন্ধ হবে না, কিন্তু মালা ঘোরালে জন্ম মৃত্যু ঘোরা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তুলসীকে রেখে 4 ভাগ দেয় কিনা বৈষ্ণবরা? কি গায়? জানি কানি চপাপানি ব্রহ্ম হুতানি কানিচ স্থানি স্থানি প্রাণশন্তি প্রদর্শিন। তার মানে তুলসীকে যদি কেউ 4 বার প্রদক্ষিণ করে সন্ধ্যায় সকালে, তাহলে জ্ঞানে অজ্ঞানে যত পাপ করেছি আমি, জ্ঞাতে অজ্ঞাতে, জানি কানি চপাপানি, এমনকি যদি ব্রহ্ম হত্যাও পাপ করে থাকে, তবে তুলসীকে প্রতিপদে প্রদক্ষিণ করলে সেই ব্রহ্ম হত্যার সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে মুক্তি লাভ করে যায়। এই কথাকে অতিশয় শুদ্ধ প্রশংসা করবেন, এটা ভগবানের কথা। তুলসীকে পরিক্রমা করলে জ্ঞানে অজ্ঞানে ব্রহ্ম হত্যা পাপ আর বলছে প্রণশ্যতি, তার সমস্ত পাপ দূর হয়ে যায়। ভাগবতের সর্বশেষ শ্লোকে বলেছে নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণশ্যনম প্রণাম দুঃখ সমনস্তাং হরিং পরম। হরি নাম আশ্রয় করো। আপনাদের এই কথাগুলি ভাগবত রাখি। নামটা একজন যদি কাল থেকে গ্রহণ করে,
তাহলে আজকের যার মৃত্যুবার্ষিকী, যে কারণে আমাদের আগমন বা হরিকথা এখানে উদযাপন, এটি সার্থক হবে। সময় কিন্তু চলে যাচ্ছে। বল হরি বলার পরে মরার পরে আপনি কিন্তু শুনতে পাবেন না। চারজন কাঁধে করে শ্মশানে নেয়, আর সেদিন হরি বল না বলে উল্টে বলে বল হরি। যে শুনলেই পিলেটা চমকে যায় না। বল হরি মানে তাকে ত্রাগ, ভয়। আমি এক ঋষিকে প্রশ্ন করেছিলাম মহাত্মাকে, মরার পরে হরি বল না বলে উল্টে বল হরি বলে কেন? বলে ওই কথাটা উল্টে নিতে বলে আমাদের লেখারে। মানুষ মনে করে যে মারা গেছে ওর উদ্দেশ্যে বল হরি বলা হচ্ছে। বলো না, ওই কথাটা উল্টে নাও। যে মারা গেছে তার পেছনে যদি বল হরি বলেন, দেখবেন ওর মাথাটা নড়ে। চারজন কাঁধে নিয়ে মাথা নড়ে না চতুর্থলাতে, ওর মাথা নড়ে। আর বললো আজ আর কাকে শোনাচ্ছ? আর মাইক বাজারে ও বল হরি বললেও আবার আর হরি বলবা হবে? মরা ব্যক্তির কানে হরি নাম ঢোকাতে পারবে? তাহলে কথাটা উল্টে নিতে বলেছেন। তোমরা যারা বেঁচে আছো ওর মতো পরিণাম একদিন তোমারও হবে। তাই আপাতত যে কদিন আছো তোমরা এবার একটু হরি বলো। বলো কার জন্য বল হরিটা? বেঁচে আছে যারা, দেখছে যারা শ্মশানে, ওদের জন্য। আমরা ভেবেছিলাম বল হরি মরা ব্যক্তির জন্য। উল্টো বুদ্ধি বলে যা হয়। এই জন্য বল হরি মানে এবার থেকে একটু হরি বলে, নাহলে ওই দিন আর মাইক ফাটিয়েও বললেও কাজ হবে না। এই জন্য হরিটা বলতে বলেছে মহাপ্রভু। আপনাদের কাছে এইটুকু অনুরোধ, নাম গ্রহণ করুন। যতদিন নামে রুচি না হবে ততদিন আপনার মনঃশুদ্ধি, চিত্ত শুদ্ধি, ভগবানের রুচি জন্মাবে না। নামাচার্য হরিদাস ঠাকুর কোন তীর্থে তেমন যাননি। পুরীতে আর নবদ্বীপেই ছিলেন, বেনাপোল পাটবাড়িতে। এবং মহাপ্রভু বললেন, সর্বতীর্থে তুমি ক্ষণে ক্ষণে করো স্নান। হরিনাম করলে সর্বতীর্থে স্নানের ফল হয়। চারিবেদ করো অধ্যয়ন। লেখাপড়া জানতেন না হরিদাস, বললেন বেদের সার তুমি বুঝেছো হরিদাস নামের দ্বারা। হরিদাসকে মহাপ্রভু বলছেন, তোমার স্পর্শী মই পবিত্র হইতে হরিদাস। তোমার মতো নাম রত যে ভক্ত, মহাপ্রভু বলছেন তাকে আমি স্পর্শ করছি, আমি পবিত্র হব বলে। হরিদাসের দেহটা মহাপ্রভু কোলে তুলে নিয়েছিলেন। আর হরিদাসের বদনখানা মহাপ্রভুর নয়নে দিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতেই হরিদাস তিনি চির বিশ্রাম পেয়েছিলেন। এই অভ্যাসটা যেন আমরা করি। মরার সময় যেন ছোট বৌমার মুখ দেখতে ইচ্ছা না করে। মরার সময় যেন বড় পুত্র, ছোট পুত্র, নাতির মুখ দেখতে ভেসে যাবেন। কিন্তু ওই সময় উচিত হলো যাতে ভগবানের চরণ কমলের আমাদের স্মৃতি জাগে। কারণ মৃত্যুর সময় চিন্তায় আপনার গতির কারণ হবে, তো ওটা বুদ্ধিপূর্বক তখন আনা যাবে না। তস্মাৎ সর্বেষু কালেষু মনঃশ্বর যুক্তচা। সর্বদা যারা হরিনাম আশ্রয় করেছে, হরিনাম যারা সর্বদা নিত্য নিরন্তর আশ্রয় করেছে, সেই দিন যদি তার স্মৃতি শক্তিও না থাকে, সে যদি উন্মাদ হয়ে যায়, সে যদি অবচেতন মূর্ছিত হয়, গোবিন্দ বলেন যে আমার নাম নিয়েছে সারা জীবন, আমি তার হৃদয়ে বসে তার হয়ে নামটা করিয়ে নেই। আমি ভগবান তার হৃদয়ে বসে নাম করিয়ে নেই। জীবনে যা গেছে গেছে, আমরা ভগবানের নামটাকে গ্রহণ করি। অমাল কৃষ্ণ ঘোষ